এক মুহূর্তের জন্য কল্পনা করুন, একজন রাজা যার সামনে হাজার হাজার সৈন্য মাথা নত করে দাঁড়িয়ে থাকে। যে রাজা দাবি করেছিল, আমি তোমাদের রব, সে এত শক্তিশালী ছিল যে পুরো পৃথিবী তার নাম শুনে কাঁপত। কিন্তু আল্লাহ তাকে ধ্বংস করলেন এমন এক সৈন্য দিয়ে, যাকে মানুষ হাতের এক চাপে মেরে ফেলতে পারে। হ্যাঁ, সেই সৈন্যটি ছিল একটি মশা। আজকের গল্প সেই অহংকারী বাদশাহ নমরুদ এবং একটি ছোট্ট মশা, যে মশা প্রমাণ করেছিল আল্লাহ চাইলে সবচেয়ে ছোট জিনিস দিয়েও সবচেয়ে বড় অহংকারীকে ধ্বংস করতে পারে। এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক অনেক বছর আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় ইরাক অঞ্চলে এক ভয়ঙ্কর শক্তিশালী রাজা ছিল। তার নাম ছিল নমরুদ ইবনে কানাম। সে ছিল অত্যন্ত ধনী, শক্তিশালী এবং ক্ষমতাবান। তার রাজ্যে অসংখ্য সৈন্য, সোনা, ধন সম্পদ এবং বিশাল সাম্রাজ্য ছিল। ধীরে ধীরে তার মনে এক ভয়ঙ্কর রোগ জন্ম নিল, অহংকার। সে ভাবতে শুরু করলো, এই পৃথিবীতে আমার চেয়ে শক্তিশালী কেউ নেই। শয়তান তাকে আরো বিভ্রান্ত করতে লাগলো। এক সময় সে ঘোষণা দিল, আমি তোমাদের রব। লোকজন ভয়ে তাকে সেজদা করতে শুরু করলো, কারণ সে যে তাকে বিরোধিতা করত তাকে হত্যা করা হতো। এভাবে নমরুদ মানুষের ঈমান ধ্বংস করতে লাগলো। এই সময় পৃথিবীতে আল্লাহ পাঠালেন এক মহান নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি মানুষকে বললেন, আমাদের রব একজনই, তিনি হলেন আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা এবং নমরুদের মিথ্যা দাবির বিরুদ্ধে কথা বলতে লাগলেন। এই খবর দ্রুত পৌঁছে গেল নমরুদের কাছে। নমরুদ খুব রেগে গেল। সে বলল, কে এই যুবক যে আমার রাজ্যে এসে মানুষকে আমার বিরুদ্ধে উস্কাচ্ছে? ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে আনা হলো রাজদরবারে হাজার হাজার লোক উপস্থিত। নমরুদ তার সিংহাসনে বসে আছে, তার সামনে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ বলল, তুমি কি বলছো যে তোমার রব আছে? ইব্রাহিম আলাইহিস সালাম শান্তভাবে বললেন, হ্যাঁ, আমার রব সেই যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। নমরুদ হাসতে লাগলো। সে বলল, এটা তো আমিও পারি। তারপর সে দুজন বন্দীকে নিয়ে আসলো। একজনকে হত্যা করলো আর একজনকে ছেড়ে দিল। তারপর বলল, দেখো, আমি একজনকে জীবন দিলাম আর একজনকে মৃত্যু দিলাম। লোকজন অবাক হয়ে গেল, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন নমরুদ কৌশল করছে। তিনি বললেন, আমার রব সূর্যকে পূর্ব দিক থেকে উদয় করেন। তুমি যদি সত্যি রব হও তাহলে সূর্যকে পশ্চিম দিক দিয়ে উঠাও। এই কথা শুনে নমরুদ স্তব্ধ হয়ে গেল। কোরআনে বলা হয়েছে, কাফির হতবুদ্ধি হয়ে গেল। নমরুদ আর কোনো উত্তর দিতে পারল না। নমরুদ তার অপমান সহ্য করতে পারল না। সে আদেশ দিল, এই যুবককে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলো। এক বিশাল অগ্নিকুণ্ড তৈরি করা হলো। আগুন এত বড় ছিল যে কেউ কাছে যেতে পারছিল না। অবশেষে তারা একটি বড় ক্যাটাপাল্ট বানালে। সেটির সাহায্যে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ছুঁড়ে ফেলা হলো। কিন্তু আল্লাহ আদেশ দিলেন, হে আগুন, তুমি ইব্রাহিম এর জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে যাও। আগুন মুহূর্তেই ঠান্ডা হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পূর্ণ নিরাপদ থাকলেন। এই ঘটনা দেখে অনেক মানুষ ঈমান গ্রহণ করে, কিন্তু নমরুদ আরও বেশি অহংকারী হয়ে গেল। নমরুদ ভাবল, আমি আকাশে গিয়ে আল্লাহর সাথে যুদ্ধ করব। সে হাজার হাজার পাখিকে একটি বড় বাক্সের সাথে বেঁধে আকাশে উড়ার চেষ্টা করল, কিন্তু সে সফল হলো না। আল্লাহর শক্তির সামনে সে ছিল অসহায়, তবুও সে বুঝতে পারল না অহংকার তার হৃদয় অন্ধ করে দিয়েছিল। অবশেষে আল্লাহ সিদ্ধান্ত নিলেন, এবার নমরুদকে শিক্ষা দেওয়ার সময় এসেছে। কিন্তু আল্লাহ কোনো বড় সেনাবাহিনী পাঠালেন না। তিনি পাঠালেন ছোট্ট একটি প্রাণী, একটি মশা। হ্যাঁ, সেই ছোট্ট মশা যাকে মানুষ হাত দিয়ে মেরে ফেলতে পারে। একদিন নমরুদ তার রাজপ্রাসাদে বসেছিল। হঠাৎ একটি মশা উড়ে এসে তার নাকে ঢুকে। মশাটি তার নাক দিয়ে মাথার ভেতরে ঢুকে পড়ে। তারপর শুরু হলো ভয়ঙ্কর যন্ত্রণা। নমরুদ চিৎকার করতে লাগলো, তার মাথা যেন ফেটে যাচ্ছে। ইতিহাসে বলা হয়, নমরুদ প্রায় 40 বছর এই যন্ত্রণা ভুগেছিল। মশাটি তার মাথার ভেতরে থেকে তাকে কষ্ট দিতে থাকলো, যন্ত্রণায় পাগলের মতো হয়ে যেতে। অবশেষে সে একটি অদ্ভুত উপায় বের করল। সে তার দাসদের বলল,
আমার মাথায় জোরে জোরে আঘাত করে। যখন মাথায় আঘাত করা হতো তখন সাময়িকভাবে যন্ত্রণা কমতো, তাই প্রতিদিন তার মাথায় জুতা দিয়ে আঘাত করা হতো। নাউজুবিল্লাহ। ভাবুন একবার, যে রাজা নিজেকে রব দাবি করেছিল সে এখন দাসদের কাছে অনুরোধ করছে আমার মাথায় জুতা মার। অবশেষে একদিন সে মূষা তার মাথার ভেতরে তাকে হত্যা করল। এইভাবে পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজাদের একজন মারা গেল। না কোনো যুদ্ধ, না কোনো বড় সেনাবাহিনী, শুধু একটি ছোট্ট মশা। এই ঘটনায় অনেক বড় শিক্ষা আছে। নমরুদ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজাদের একজন ছিল, কিন্তু তার অহংকার তাকে ধ্বংস করল। আল্লাহ চাইলে পাহাড় দিয়ে ধ্বংস করতে পারতেন, কিন্তু তিনি একটি ছোট মশা পাঠালেন যাতে মানুষ বুঝতে পারে আল্লাহর কাছে ছোট বা বড় কিছু নেই। ইব্রাহিম আলাইহিস সালাম একা ছিলেন, কিন্তু সত্য তার সাথে ছিল। শেষ পর্যন্ত সত্যই বিজয়ী হয়েছে। আজও পৃথিবীতে অনেক মানুষ ক্ষমতা, টাকা এবং শক্তির অহংকার করে, কিন্তু ইতিহাস সাক্ষী নমরুদের মতো শক্তিশালী রাজাও একটি মশার কাছে পরাজিত হয়েছে। তাই মনে রাখবেন, যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করে না, একদিন তাকে অপমানের সাথে মাথা নত করতে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে এবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।